আপনার মুখের ভেতর লুকিয়ে থাকা সেই ছোট্ট মাংসপিণ্ডটা যে কোনো অঙ্গের চেয়ে ছোট হলেও সেটাই আপনার শরীরের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র। এক মুহূর্তে এই জিহ্বা কাউকে জান্নাতে পৌঁছে দিতে পারে, আবার এক মুহূর্তেই কাউকে জাহান্নামের গভীরতম স্থানে নিক্ষেপ করতে পারে। আপনার কি মনে হয় আপনার সারাদিনের কথায়, আপনার গীবতে, আপনার মিথ্যাচারে আপনার জিহ্বা কি আপনার জন্য জান্নাতের রাস্তা বানাচ্ছে নাকি জাহান্নামের পথ খুঁড়ছে? আপনি কি জানেন বেশিরভাগ মানুষ কিয়ামতের দিন তাদের মুখের কথার কারণেই জাহান্নামে নিক্ষিপ্ত হবে? আজকের কথাগুলো সেই সব হৃদয়ের জন্য যারা জিহ্বার পাপ নিয়ে উদাসীন, যারা মনে করেন একটু গীবত, একটু মিথ্যা তেমন কোনো বড় ব্যাপার নয়। আজ আমরা কথা বলবো জিহ্বার চূড়ান্ত ক্ষমতা নিয়ে। আমরা জানব কিভাবে আমাদের জিহ্বা আমাদের নেক আমল ধ্বংস করে দিতে পারে, আর কিভাবে জিহ্বাকে আল্লাহর জিকির এবং ভালো কথার মাধ্যমে নিয়ন্ত্রণ করে আমরা আমাদের আখিরাতকে সুরক্ষিত করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস এবং জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায়। আপনার ঈমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান? আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.umakontho.com। আপনার জিহ্বা আপনার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার স্থান। সাহাবী মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন কিয়ামতের দিন সবচেয়ে বেশি কিসের জন্য মানুষকে পাকড়াও করা হবে, উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিহ্বা ধরে বললেন, মানুষ কি তাদের মুখের জিহ্বার ফসল ছাড়া আর কিছুর জন্যই উপুর হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে? সুনানে তিরমিজি 2616 সহিহ। এই একটি হাদিসই প্রমাণ করে আমাদের সারা দিনের যত পাপ তার বেশিরভাগটাই আসে আমাদের জিহ্বা থেকে, কারণ আপনার জিহ্বা থেকে বের হওয়া প্রতিটি শব্দ আল্লাহর ফেরেশতারা রেকর্ড করছেন। আল্লাহ কোরআনে বলেন, মানুষ যে কথাই উচ্চারণ করে তার কাছেই সদা প্রস্তুত প্রহরী বিদ্যমান। সূরা কাফ আয়াত 18। জিহ্বার আগুন, গীবত ও মিথ্যাচার, আত্মার ধ্বংস। জিহ্বার দুটি প্রধান পাপ যা মানুষের সম্মান এবং আপনার আমলকে মুহূর্তেই ধ্বংস করে দেয়। ক, গীবত। গীবত মানে আপনার অনুপস্থিত ভাই বা বোনের এমন কথা বলা যা সে শুনলে কষ্ট পেত। আল্লাহ তাআলা গীবতকে তুলনা করেছেন এক ভয়াবহ কাজের সাথে। আল্লাহ বলেন, তোমাদের কেউ যেন কারো পিছনে গীবত না করে। তোমাদের মধ্যে কি কেউ চায় যে সে তার মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করবে? তোমরা তো তা ঘৃণা করো, আর তোমরা আল্লাহকে ভয় করো। সূরা আল হুজুরাত আয়াত 12। একবার ভাবুন, আপনি আপনার মৃত ভাইয়ের মাংস খাচ্ছেন। গীবত এতটাই ভয়াবহ, আর গীবত হলো বান্দার হক নষ্ট করা। আল্লাহ এই গুনাহ ক্ষমা করবেন না যতক্ষণ না সেই ব্যক্তি আপনাকে ক্ষমা করে। খ, নামিমা, চগুলখুরি। এক কথা একজনের কাছে বলে আরেকজনের কাছে আরেক কথা বলা, যাতে সম্পর্ক ভেঙে যায়। এই পাপ এতটাই ভয়ঙ্কর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চগলখোর বা নাম্মাম জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম 105। মিথ্যা ও ঠাট্টা। মিথ্যা বলা মুনাফিকের লক্ষণ, আর ঠাট্টা বিদ্রুপ করে অন্যকে কষ্ট দেওয়াও হারাম। জিহ্বার এই পাপগুলোই আমাদের অন্তরকে কালো করে দেয়, আমাদের পরস্পরের সম্পর্ক নষ্ট করে। জিহ্বার আলো, জান্নাতের চাবিকাঠি। জিহ্বা যেমন জাহান্নামের কারণ হতে পারে, তেমনি এটাই সবচেয়ে সহজ উপায়ে জান্নাত লাভের চাবিকাঠি হতে পারে। ক, নীরবতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সহিহ আল বুখারী 6475। যখন আপনি ভালো কথা বলার সুযোগ পাচ্ছেন না তখন চুপ থাকুন, এই নীরবতা আপনার জন্য সুরক্ষা। খ, জিকির।
জিহ্বার সবচেয়ে বড় ব্যাপার হলো আল্লাহর জিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বাক্য এমন রয়েছে যা উচ্চারণে খুব সহজ, কিন্তু মিজানের পালায় অত্যন্ত ভারী হবে এবং রহমানের নিকট খুবই প্রিয় হবে। তা হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহিহ আল বুখারী 6682। এই সহজ জিকিরগুলো আপনার জিহ্বাকে রক্ষা করে এবং আপনার আমল নামায় লক্ষ লক্ষ নেকি যোগ করে। গ. ভালো কথা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম কথা বলা সাদাকা। সহিহ আল বুখারী 6023। কারো মনকে খুশি করা, কারো কষ্টের সময় সান্ত্বনা দেওয়া, এগুলো জিহ্বার সবচেয়ে উত্তম আমল। জিহ্বাকে নিয়ন্ত্রণ করার ব্যবহারিক কৌশল। আপনার জিহ্বাকে নিয়ন্ত্রণে আনতে এই অভ্যাসগুলো করে তুলুন। ক. জিহ্বার পরীক্ষা। যখনই আপনি কারো সম্পর্কে কিছু বলতে চাইবেন, তখন নিজেকে জিজ্ঞেস করুন, আমি যদি এই ব্যক্তিটাকে তার সামনে এই কথাগুলো বলতাম, তবে কি সে কষ্ট পেত? আমি কি তার মৃত মাংস খেতে রাজি? এই চিন্তাটা আপনাকে থামিয়ে দেবে। খ. অজুর অভ্যাস। যখনই আপনার মন গীবত, মিথ্যা বা অন্য কোনো পাপের দিকে ধাবিত হয়, তখন সাথে সাথেই অজু করে নিন। অজু আপনার এই আবেগগুলোকে প্রশমিত করবে এবং আপনাকে আল্লাহর সামনে দাঁড়ানোর কথা মনে করিয়ে দেবে। গ. নিয়মিত দোয়া। নিয়মিত আল্লাহর কাছে আপনার জিহ্বাকে নিয়ন্ত্রণ করার জন্য সাহায্য চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে আমার শোনার অনিষ্ট থেকে, আমার দেখার অনিষ্ট থেকে এবং আমার জিহ্বার অনিষ্ট থেকে আশ্রয় চাই। ঘ. তওবা ও ক্ষমা। যদি আপনার দ্বারা গীবত হয়ে যায়, তবে সাথে সাথেই আল্লাহর কাছে ক্ষমা চান এবং যার গীবত করেছেন তার জন্য দোয়া করুন। যদি সম্ভব হয়, তবে তার কাছেও ক্ষমা চেয়ে নিন। হে আমার ভাই, আমার বোন, আপনার জিহ্বা আপনার বন্ধুও হতে পারে, আপনার শত্রুও হতে পারে। আপনার জিহ্বা আপনার জীবনের গতিপথ নির্ধারণ করে দিচ্ছে, জান্নাতের দিকে নাকি জাহান্নামের দিকে। আপনি জিহ্বার শক্তিকে আল্লাহর জিকিরে ব্যয় করুন, নীরবতা পালন করুন। আপনি আপনার জিহ্বার ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছেই আশ্রয় চান। হে আল্লাহ, হে আস-সামি, হে আল মুমিন, আমরা আমাদের জিহ্বার সব পাপ, মিথ্যা, গীবত, চগলখড়ি এবং মন্দ কথা থেকে তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমাদের জিহ্বাকে তোমার রিজিক, তোমার প্রশংসা এবং ভালো কথায় অভ্যস্ত করে তোলো। আমাদের জিহ্বার অনিষ্ট থেকে আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে রক্ষা করো। তুমি আমাদের এমন মৃত্যু দান করো যেন আমাদের জিহ্বার শেষ কথাটি হয় তোমার কালেমা। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মা কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantho.com।